নামজারি বাতিলের জন্য মিসকেস দায়ের করবেন কিভাবে? এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি জেনে নেওয়া যাক। জমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও যদি দেখেন অন্য কেউ প্রতারণা, জাল দলিল, ভুল তথ্য বা আইন বহির্ভূতভাবে নিজের নামে নামজারি করে নিয়েছে, তাহলে আপনি সংশ্লিষ্ট এসিল্যান্ড এর নিকট নামজারি বাতিলের আবেদন দায়ের করতে পারেন। প্রথমে নিশ্চিত হন নামজারিটি কিভাবে হয়েছে। ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট নামজারির কেস নম্বর, আদেশের কপি, খতিয়ান এবং অন্যান্য নথি সংগ্রহ করুন। কেন এবং কোন ভিত্তিতে নামজারি হয়েছে তা বুঝে নিন। প্রমাণ সংগ্রহ করুন। আপনার দাবির সমর্থনে যত বেশি প্রমাণ থাকবে, মামলার ভিত্তি তত বেশি শক্তিশালী হবে। যেমন নিবন্ধিত দলিল, সর্বশেষ খতিয়ান, সিএস, এসএ, আরএস, বিএস, বিডিএস রেকর্ড, নামজারির আদেশের কপি, খাজনার রসিদ, আদালতের রায় বা স্থিতি অবস্থার আদেশ যদি থাকে, ওয়ারিশ সনদ বা অন্যান্য প্রাসঙ্গিক নথি। আবেদনপত্র প্রস্তুত করুন। আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করুন আবেদনকারীর পরিচয়, বিবাদীর পরিচয়, জমির পূর্ণ তফসিল, বিতর্কিত নামজারির তথ্য, কেন নামজারি বাতিল করা উচিত, কোন আইন ও বাস্তব কারণে আপনার দাবি গ্রহণযোগ্য। সংশ্লিষ্ট উপজেলার এসিল্যান্ড অফিসে আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র জমা দিন। প্রযোজ্য সরকারি ফি থাকলে তা পরিশোধ করুন এবং রিসিপ্ট কপি সংগ্রহ করুন। মিসকেস নম্বর গ্রহণ করুন। আবেদন গ্রহণের পর একটি মিসকেস নম্বর দেওয়া হবে। ভবিষ্যতের সকল কার্যক্রমে এই নম্বর ব্যবহার হবে। ভূমি অফিস উভয় পক্ষকে শুনানির জন্য নোটিশ প্রদান করবেন। নির্ধারিত তারিখে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনানিতে অংশগ্রহণ করুন। শুনানির সময় মূল কাগজপত্র প্রদর্শন করুন। সাক্ষী থাকলে উপস্থাপন করুন। প্রতিপক্ষের দাবির জবাব দিন। প্রয়োজনে লিখিত বক্তব্য দাখিল করুন। তথ্য ও প্রমাণ পর্যালোচনা করে কর্তৃপক্ষ যদি মনে করেন যে নামজারি অবৈধ, প্রতারণামূলক বা ভুলভাবে হয়েছে, তাহলে নামজারি বাতিল বা সংশোধনের আদেশ দিতে পারেন।